আমাকে পা ধরতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। বিরোধী দলনেতাকে কিন্তু এই যে ফুটেজ এটা আমরা সাপ্লাই করি, এই খান্ডরে উদ্বাস করানো শেষ সময় আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ উপস্থিত ছিলেন। আপনার ভূমিকা ছিল কি? আমাকে পা ধরতে হয়েছিল। কার পা ধরেছিল? যিনি কান ধরে উদ্বাস করেছিলেন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। তারপরে এই এর ফলে কোনো চাপ বেশি? চাপ আমার উপরে এখনো আছে। আমার পক্ষে আমি একা চলাফেরা করতে পারি না। এমনি আমি এপিলেপটিক ডিসঅর্ডার আছে আমার। আমি একা একা চলাফেরা করতে পারি না। আমি খুব মানসিক অস্থিরতার মধ্যে মানে সময় কাটাচ্ছি এবং আমার হাজবেন্ড কিডনি পেশেন্ট। সেই অবস্থাতেও ওনাকে আমি আজকে স্কুলে ছুটির পরে এখানেই এসে আছি। আমি যাইনি এখনো বাড়ি, কারণ আমার বাড়ি ৮ নম্বর ওয়ার্ডে। ৮ নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আমি থানাতে জিডিও করতে গেছিলাম, কিন্তু থানা থেকে জিডি নেয়নি। ফলে আমিও মেল মারফত জিডি করেছি এবং এর বেশি আমি কিছু বলবো না, কারণ আমি দুটো কেস করেছি এটা নিয়ে, দুটো রিট পিটিশন করেছি এবং দুটোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। আমি আমার লয়ার ব্যাপারটা দেখছেন। হুমকি রাজনীতি চলছে এবং হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে, আতঙ্কে আছে। স্কুল তো করতে হবে, বাচ্চাগুলো আছে, ওদের পড়াশোনার ব্যাপারও আছে। আর দেখুন স্কুলের অনেক প্রশাসনিক কার্যাবলীও তো থাকে, সেই সমস্ত কিছুও তো করতে হয়, কিন্তু শিক্ষাক্ষেত্রে ভূমিকা কি রয়েছে? কিছুই না, কিছুই না, প্রশাসনের ভূমিকা কিছু না। সেই জন্য বিচার বিভাগের কাছে গেছি, কারো কাছ থেকে কোনো সাহায্য পাইনি। অনেকের কাছে গেছিলাম সাহায্য, হাইকোর্টে আমি চলে গেছি অলরেডি, আমার কেস চলছে। ঘটনাটি ঘটেছিল এবং এটি সিসিটিভি ফুটেজ। এ ব্যাপারে আমি বিস্তারিত বলবো না, কারণ হাইকোর্টে সার্কিট বেঞ্চে কেসটি উঠতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। আর যে কথাটি, যে বিরোধী দলনেতাকে কিন্তু এই যে ফুটেজ এটা আমরা সাপ্লাই করিনি। আমরা প্রথমে সুরাহা চেয়েছিলাম ডিআই মারফত, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন এবং কমিশনারেট অফ স্কুল এডুকেশন। তিনি চিঠিটিকে ফরওয়ার্ড করেছিলেন, সেই প্রমাণও আমার কাছে রয়েছে। সহপ্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা ওনার আবদারগুলো মেনে নেননি বলেই উনি ভীষণভাবে আমাদের দুজনকেই খুব হ্যাকেল করার চেষ্টা করেছেন। অবশ্যই দেখুন, আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে। সিঙ্গেল আর্নার, আমি মেয়ে নিয়ে থাকি। রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে। স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে। আমরা বাধ্য হয়ে জিডিও করেছি। সে জিডি থানায় নিচ্ছে না বলে ভাই মেল পাঠিয়েছি। উনি তো আপনার স্কুলের চেয়ারম্যান, মানে এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও। হ্যাঁ, অনেকদিন ধরেই সেটা চেষ্টা করছেন, কারণ আমি গত ৪-৫টি মিটিং, যেহেতু সাবজুডিস ম্যাটার নিয়ে উনি ডিসিশন নিচ্ছেন, তো আমি তাতে কোনো উপস্থিত থাকছি না। উনি ইয়ে দিচ্ছেন, ডিকটেশন দিচ্ছেন। তো মিড ডে মিল তো ওনার কাছে উইথ বিলস পাঠানো হয়, রিকুইজিশনও আমি সই করি না, টিচাররা করে দেন। আর যে জিনিসগুলো আসে সেগুলো শুদ্ধই তো, বিল শুদ্ধই তো ওনার কাছে পাঠানো হয়, তাতে উনিও সই করেন। তা না হলে তো আমার সিঙ্গেল সেটা কোর্টে হবে। উনি এআই বলছেন, ওটা তো সিসিটিভি ফুটেজ, ওখানে তো করার মতন কারিগরি বিদ্যা আমাদের নেই। আর আমরা তো বলছি যে আমরা বিরোধী দলনেতার কাছে, আমি অন্তত যাইনি, আমি না, এবং আমি যতদূর জানি আমার সহপ্রধান শিক্ষিকাও জানি, আমরা কোনো রাজনৈতিক দল আপাতত বিলং করি না। প্রথম কথা আমি বলি যে এই দেখুন, আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি, এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস,
শুনতে গেলাম তিনি আরজি করের মুভমেন্ট ডেকেছিলেন, বড় পোস্ট করেছিলেন, মানে সরকারের বিরুদ্ধে বিরাট জিহাদটা, এবং তিনি স্কুলে করতে চেয়েছেন, আরজি করের মিটিং আমি করতে দিইনি, এটা একটা রাখছিল। এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি 19/12 থেকে শুরু হয়েছে, তবে 24/3/2025 একটা চিঠি দেখাচ্ছি যে 34 জন টিচারের মধ্যে 32 জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন, সই করে উনি বলছেন যে একদম 32 জন সই করে বলছেন, কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন, সেক্রেটারিকে দিয়েছেন, বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন, যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন, এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি, মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগের মতো চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি, ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন, এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না। 4 জানুয়ারি 2025-এরটা আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে, সোয়েটারের সাথে সোয়েটার মেলানোর চেষ্টা করছে, একটা প্রোগ্রামের সোয়েটারের সাথে একটা প্রোগ্রামের সোয়েটারকে মেলানোর চেষ্টা করছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, মানে কাউকে বলছি বসতে, আর উনি তারপরে দেখা যাচ্ছে যে কি বলে, ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন, আবার হাসছেন, আবার কান ধরে উঠবস করছেন, মানে সবকিছু মিডিয়া মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে, মেধার অভাব, ঠিক আছে? তাই মেধার অভাব। আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। আর আমি যে জীবনে এইসব ঘটনা ঘটাইনি, আপনারা টিচারদের সাথে কথা বলে নিতে পারেন। এর পাশেই মানে টিচার্স রিপ্রেজেন্ট আছে, সবাই যে আমার রাজনৈতিক মনোভাবের তা নয়, সবার সাথে কথা বলে নিতে পারেন। 34 জন টিচার মধ্যে 32 জন সই করে অপসারণ চেয়েছেন, ওনাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। এবং 24-এ এটা 19/12 বলেছেন 2024-এ, তারপরে জানুয়ারি 2025-এ বলেছেন, ফেব্রুয়ারি 2025-এ বলেছেন, মার্চ 2025-এ বলেছেন, এবং তারপর আবার জুন না জুলাই 2025-এ বলেছেন। সব ডকুমেন্টস এখানে। একটা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের ইন্টারভিউতে তো যারা মাস্টার ডিগ্রি করা আছে এবং রিকুইজিট এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝতে পারে। ওনার নিজের অরুণিমা মৈত্রকে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস করার জন্য উনি নোটিশটার মধ্যে জালিয়াতি করেছেন, ট্যাম্পারিং অফ দ্য নোটিশ, এবং মিড ডে মিলের দুর্নীতি এআই দিয়ে করিয়েছে। আমি আপনাকে বলছি তো, আপনি 2-3টা ভিডিওকে মিক্স করে করেছে সিসিটিভি ফুটেজের, ঠিক আছে? এবং আপনাকে আমি একটা সিম্পল কথা বলি, যদি 4 জানুয়ারি 2025 আমি একটা হেডমিস্ট্রেসকে কান ধরে উঠবসে, সাথে সাথে তো এফআইআর হবে পরের দিনই, ফার্স্ট কাজটা এফআইআর করা। আর উনি তো এর আগেও করেছেন, এসপির বিরুদ্ধে এফআইআর করেছেন, ডিএম এর বিরুদ্ধে যে কমপ্লেন লজ করেন। হ্যাঁ, শুধু বাদ আছে 100 বার, নাহলে এটা হয় কি করে? আরে আপনি বলুন, আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরেই এটা করলো কেন? তারা এতদিন হোয়াই দে রিমেইন সাইলেন্ট? তার একটাই কারণ, যে বিজেপি খুব ভালো মতো জানে যে 2021-এ আমি ইলেকশনে জিতছিলাম, এখানে বিজেপি 42,000 লিড নিয়েও জলপাইগুড়ি বিধানসভা হেরে গেছিল 978 ভোটে। এখানে তো মাত্র 25,000-এর লিড আছে, এই 25,000 লিড কভার ওই বিজেপি জলপাইগুড়ি হারবে। আমি চেয়ারম্যান হওয়ার পর এটা শুভেন্দু অধিকারীর আতঙ্ক। শুভেন্দু অধিকারীর সাথে দেখুন কার সাথে কি আলাপ করছে সেটা তো আমি বলতে পারবো না। তাহলে স্কুলের সিসিটিভি ফুটেজ বার করে সেটাকে এআই দিয়ে বানিয়ে কি করে শুভেন্দু অধিকারীর কাছে গেল? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।